যাদের হার্টের সমস্যা আছে, এই হার্টের সমস্যার জন্যে ৫ টি খারাপ খাবার কোনগুলো? সাধারণভাবে যেগুলো আমরা সবসময় সচরাচর খাই, সেই খাবারগুলির মধ্যে ফার্স্ট হচ্ছে ডুবো তেলে ভাজা খাবার। ডুবো তেলে ভাজা খাবার মানে চপ, পেঁয়াজি, সিঙ্গারা, বেগুনি এই জিনিসগুলো, তাছাড়াও যেই জিনিসগুলো ডুবো তেলে ভেজে খাওয়া হয়, সেই খাবারগুলো। ২ হচ্ছে চিনি বা মিষ্টি জাতীয় খাবার। যেমন গুড়, বাতাসা, চিনি, নকুলদানা এইসব যেই খাবারগুলো চিনির পরিমাণ খুব বেশি সেই খাবার, মিষ্টির পরিমাণ বেশি সেই খাবারগুলো। ৩ নাম্বার হচ্ছে যেগুলো হচ্ছে নুন বেশি, অর্থাৎ খাবারে যেই খাবারগুলো লবণের পরিমাণ বেশি থাকে সেই খাবারগুলো অবশ্যই বন্ধ করা উচিত, এবং বিশেষ করে যারা অতিরিক্ত লবণ খান ভাতের সাথে সেই লবণটাও কিন্তু অবশ্যই বন্ধ করা উচিত। ৪ হচ্ছে যারা প্রসেসড ফুড খান, অর্থাৎ মাংস বা মাছ বা অন্য কোনো প্যাকেট জাতীয় খাবার যেগুলো খান সেগুলো অবশ্যই বন্ধ করা উচিত। আপনি টাটকা এনে খেতে পারেন, কিন্তু প্রসেসড ফুড একদমই খাওয়া চলবে না। তার ভেতরে কিন্তু প্রিজারভেটিভ দেয়া থাকে এবং তার সাথে লবণের পরিমাণও বেশি থাকে। তারপরে হচ্ছে সফট ড্রিংকস, অর্থাৎ কোল্ড ড্রিংকস বলেন, ফ্রুটি বলেন, যাই বলেন না কেন, যা কোম্পানির যা আছে সেই জিনিসগুলোও কিন্তু অ্যাভয়েড করতে হবে। কিন্তু তার ভেতর অনেক পরিমাণ সুগার থাকে, আপনার হার্টের পক্ষে খুব ক্ষতিকারক। এবং এই খাবারগুলো যেগুলো বললাম, ডুবো তেলে ভাজা খাবার, মিষ্টি খাবার, লবণ জাতীয় খাবার, প্রসেসড ফুড, সফট ড্রিংকস, এই খাবারগুলো যদি আপনারা বেশি পরিমাণে খান তাহলে কী হবে, ট্রাইগ্লিসারাইডের লেভেলের পরিমাণ বাড়িয়ে দেবে, এলডিএল এর পরিমাণ বাড়িয়ে দেবে, এইচডিএল এর পরিমাণ কমিয়ে দেবে, অর্থাৎ ভালো কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে দেবে, খারাপ কোলেস্টেরলের পরিমাণ বাড়িয়ে দেবে, যার জন্যে আর্টারিতে অ্যাথেরোস্ক্লেরোসিস চেঞ্জ হবে এবং হার্টের কিন্তু ক্ষতি করবে, যেটা পরবর্তীকালে আপনাদের হার্ট অ্যাটাক বা কোনো সময় দেখবেন অজ্ঞান হয়ে যাচ্ছেন, সেরকম সিমটমও পেতে পারেন। এর জন্যে এই খাবারগুলো অবশ্যই বন্ধ করতে হবে। তাহলে কী খাবেন? প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে, জল পরিমাণ মতো খেতে হবে, তার সাথে ঘুমাতে হবে এবং হোল গ্রেইন যেগুলো সেগুলো কিন্তু খেতে পারেন, যেমন ডালিয়া, ডালিয়া খেতে পারেন, ওটস খেতে পারেন। এই জিনিসগুলো আপনারা খেতে পারবেন এবং সবসময়ই আমি যেটা বলে থাকি, ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু অবশ্যই সব খাবার-দাবার বন্ধ বা ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে চলা অবশ্যই ভালো। এরকম হেলথি এর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। নমস্কার।